দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য গাংনাপুর থানার কোড়াবাড়িতে। গাংনাপুর থানার দেবগ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি এলাকার বাসিন্দা গৌরদেবনাথের বাড়িতে শনিবার রাত আনুমানিক 1:30 নাগাদ হামলা চালায় 5 থেকে 6 জনের একটি ডাকাত দল। সেই সময় বাড়িতে স্বামী স্ত্রী ও তাদের ছেলে ছিল। অভিযোগ, ডাকাত দলটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে ও হাত পা বেঁধে রেখে নগদ প্রায় 19,000 টাকা ও বেশ কয়েক ভরি সোনা ও রূপোর গয়না ডাকাতি করে চম্পট দেয়। পরে আক্রান্ত বাড়ির সদস্যরা হাত পা বাঁধা অবস্থায় কোনো ক্রমে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করে। প্রতিবেশীরা তাদের গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় গাংনাপুর থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। হ্যাঁ, কালকে রাতে শোয়ার পরে ঘরে তালা ভেঙে 5 জন দুষ্কৃতী ঢুকে ওর বাবার হাত পা বেঁধে ফেললো। বেঁধে তারপরে আমি যখন চেঁচাচ্ছিলাম, চেঁচানোর পরে আমারও হাত পা বেঁধে দিলাম। বেঁধে দিলে ঘুষি টিচি দিল, গলা টিপে ধরছে, ওর বাবারও গলা টিপে ধরছে। স্যালোটিপ দিয়ে মুখে স্যালোটিপ দিল, স্যালোটিপ আমি দাঁত দিয়ে কেটে ফেলছি। কেটে ফেলার পরে আলার মধ্যে ব্লাউজ ছিল, গামছা ছিল, ওগুলি দিয়ে মুখ বেঁধে ফেললো। তারপর আবার বলছে কি, এই কষ্ট পাচ্ছিস, কষ্ট মানে তারপরে এই নাকের থেকে কাপড়টা আবার সরিয়ে দিয়ে আবার বলছে দেখ তোর নিঃশ্বাস আছে নাকি। নিঃশ্বাস আবার হাতের শিরা ধরে দেখছে, হাতের শিরা ধরে দেখে তার বলছে ঘটিতে জল ছিল, জল ছিটকে দিয়েছে। মানে ভেবেছে আপনি মারা গেছেন। হ্যাঁ, আচ্ছা, চোখে যে গলা টিপে ধরছে, তারপরে জল ছিটকে দিয়েছে। তারপর অটোমেটিক জল ছিটকে দিলে একটু চোখ একটু ইয়ে হবে, নাড়াচাড়া হবে। হওয়ার পরে বলে না না ঠিক আছে, এরা ইয়ে ধরে রয়েছে, ভ্যাংসা ধরে রয়েছে, কিছু হয়নি। কজন ছিল ওরা? কি বলেন তো, অন্ধকারে তো হয়তো ভালো বুঝতে পারি নাই, কিন্তু নিচে একজন ছিল, চকিতেও মানে 4 জন ছিল। 4 জন আমাদের দুজনটাই বাঁধছে সঙ্গে সঙ্গে, একসাথে দুজনটাই বাঁধছে। তাহলে 4-5 জন না হলে তার বাঁধা যাবে না। তারপর বেঁধে ওই ঘরে বিছনা তুললো। ওর বাবা আবার যে প্যান্ট পরে বাজারে যায়, ওই প্যান্টটা 2 বার করে একবার নামিয়ে হাতায় নিল, নেওয়ার পর আবারও ওটা ঝেড়ে দেখছে। দেখে তারপরে ওই ঘরের থেকে ওই কোনার ঘরে চলে গেল। কোনার ঘরে গিয়ে বেশিক্ষণ ছিল না, 2-1 মিনিট ছিল। ওই ঘরে তো কিছু নাই। তারপর আমরা কিন্তু যখন ছেলের ঘরে ঢুকছে, আমরা কিন্তু টের পাচ্ছি ছেলে চেঁচাচ্ছে, মানে মুখ বাঁধা অবস্থায় চেঁচাচ্ছে, তো বুঝতে পারছি, কিন্তু বুঝতে পেরে কিছু করার উপায় ছিল না। ওরা আগে ভয় দেখিয়ে গেছে। ছেলে উপরেই শুয়েছিল। কত টাকার মানে জিনিসপত্র নিয়ে গেছে? তাও 2.5 লাখ টাকা হবে। আর নগদ ছিল 17-18 হাজার টাকা। ওরা কি হাতে কি কোনো অস্ত্র ছিল? অস্ত্র ছিল, 2টো পিস্তল ছিল, আর একটা এরকম ইয়ে ছিল, ওই চাকু। যাওয়ার সময় কি কোনো ভয় দেখাচ্ছিল? আর ভয় দেখিয়ে যায় নাই। আমাদের ওই ঘরের থেকে ওই ঘরে আর যায় না। ওই ঘরে গিয়ে কতক্ষণ পরে গেটের তালা ভেঙেছে, ভেঙে ঢুকে আমাদের বারিন্দার রুমে আমরা ছিলাম, দুজন স্বামী স্ত্রী দুজন, ঢুকে আমার বুকের উপরে উঠে গলা চেপে ধরেছে। তখন আমি ছটফট করতেছি, করার পরে কিলানো আরম্ভ করছে, আর খিস্তি দিয়ে আরম্ভ করছে ওরা। আচ্ছা, দেওয়ার পরে আমার বাড়ির লোক করে খেয়ে কথা বলবি না, একদম মেরে ফেলবো, একদম দুটো মেশিন ধরে রাখছে, ধরে আমার কিলাচ্ছে। আমি অনেক সময় ওদের সাথে ছটফট করছি, তার ওদের এই গলা টিপে ধরেছে, তো একটা আঙুল দিয়ে আমি কামড় দিয়ে ধরেছি। কামড় দিয়ে দেওয়ার পরে আমার নিচে টিপ দিয়ে ধরেছে। টিপ দেওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি, হয়তো দ্বিতীয় অবস্থা আমার শেষ, ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এবার ছেলেটি মেরে দিয়েছি মুখের মধ্যে দিয়ে, হাত বাঁধলো, পেছন দিয়ে হাত নিয়ে হাত বেঁধে পা বাঁধলো, পা বেঁধে উপর করে ফেলাই রেখে দিয়েছি। আমরা আপনার বাড়িতে কতজন থাকেন? আমরা আজকালকে ছিলাম 3 জন। যারা এসেছিল তারা কতজন ছিল? ওরা 5 জনা ঘরে ঢুকেছে, আরও বাইরে ছিল? বাইরে কজনা ছিল সেটা বলতে পারবো না। একজনের গলার আওয়াজ পেয়েছি বাইরের থেকে। কি নিয়ে গেছে বাড়ি? ঘরে ধরেন সোনার জিনিস যা ছিল, একদম রূপো টুপো যা ছিল মোটামুটি সব নিয়ে গেছে। আর পয়সা করি যা ছিল, এখন আমার 10টা পয়সা বের করা, ওরা 18-19 হাজার টাকার মতন নগদ টাকা ছিল ঘরে। ছেলের দিয়ে আমার দিয়ে এই গরু ছাগল বিক্রি করা টাকা টুকা এইসব তো রেখেছি, গরিব মানুষজন খেটে খাই, ওগুলো সবই নিয়ে গেছে। যারা এসেছিল তাদের কি কোনো রকম চিনতে পেরেছেন? না, ওদের শুধু ওই চোখ দুটো দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছি না। আমরা সব ঢাকা দেখা। আলো জ্বলছিল বাড়িতে? ঘরের বাইরে আর লাইটটা জ্বলতেছিল, ঘরের ভিতরে লাইট জ্বলে নাই, ওরা মোবাইল দিয়ে দেখতেছে সব। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, সাথে সাথে আমরা ওরা বেরোয় যাওয়ার পরে ওই হাঁপুর করে ছেলে বেরোয়েছে, বেরোয় তারপর হাঁপুর করে বাইরে বেরোয় মোতরাচ্ছি করতেছি, তার পাশের ঘরে এরা
টের পেয়ে পুলিশ এসেছিল। তারপরে এরা এসে দেখলো, দেখে কাছে দিয়ে মুখ এগুলো কেটে দেওয়ার পরে দিয়ে তারপরে আমার পুলিশে ফোন করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম গৌর দেবনাথ, কোথায় বাড়ি? কোড়াবাড়ি।